আসসালামু আলাইকুম। তারেক রহমান সহ সবাই খালাস। ২০০৪ সালে ২১শে আগস্ট গ্রেন হামলা মামলায় তারেক রহমান সহ এ মামলায় নথিতে যারা আসামি ছিলেন কিংবা যাবজ্জীবন কিংবা ফাঁসির আসামি ছিলেন, তারা সকলেই এই মামলা থেকে মুক্ত হয়েছেন এবং বেকসুর খালাস পেয়েছেন। আর একটি বিষয়, জানুয়ারিতেই ফিরছেন তারেক রহমান। আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরাত দিয়ে একটি নিউজ আমরা পেয়েছি, যেটা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসছেন। দিন তারিখ যদিও তিনি ঘোষণা করেন নাই, বাট সারা বাংলাদেশে তারেক রহমানের আগমন উপলক্ষে একটি বিশাল প্রস্তুতি নিচ্ছে সারা দেশ থেকে। বিভিন্ন নেতাকর্মী ঢাকায় জমায়েত হবেন, লাখ লাখ নেতাকর্মী বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন এবং সারা বাংলাদেশে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন এবং মূল দলসহ সকল দলের নেতাদের মধ্যে একটা উচ্ছ্বাস মনোভাব দেখা যাচ্ছে এবং তারা রাজধানীতে একটি ব্যাপক শোডাউনের মাধ্যমে একটি মহাসমাবেশের পরিকল্পনা করছে। অপরদিকে বিপি নূর বলেছেন, আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম শেষ করেই আগামী নির্বাচন। যারা ছোট দল কিংবা যারা নতুন রাজনীতিতে নিবন্ধন পেয়েছেন কিংবা যারা এখনও দল গোছাতে পারেন নাই বা দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকার কারণে আবার নতুন করে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী সহ যে সমস্ত দলগুলো নতুন করে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন, তাদের একটি চাওয়া পাওয়া যে ভোট যেন একটু দেরিতেই হয়, কারণ তাদের সংগঠন, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের কার্যকলাপ করার জন্য, তারা দলকে শক্তিশালী মজবুত করার জন্য তারা এই সংস্কারের মাধ্যমে একটু সময় ক্ষেপণ করার পরিকল্পনা করছেন। বাট অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার মহান প্রত্যয় নিয়ে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য এবং 18 কোটি মানুষের কাঙ্ক্ষিত ভোটকে সামনে নিয়ে এসে জনপ্রতিনিধিদের হাতে এই দেশের ক্ষমতা হস্তান্তর করার জন্য তারা বারবার অতি তাড়াতাড়ি ভোট দেওয়ার জন্য তাগিদ করছেন। কারণ বর্তমান সময়ের যে প্রেক্ষাপট চলছে, সারা দেশের বিভিন্ন রকম আইন শৃঙ্খলা সহ বিভিন্ন অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে দেশ একটা গভীর সংকটের দিকে যাচ্ছে বলে বিভিন্ন শীর্ষ মহলে নেতৃবৃন্দ অভিমত করেছেন এবং বর্তমানে ইসকন নেতা চিন্ময়কে নিয়ে বাংলাদেশ সহ ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।